লাগবে না অবৈধ প্রার্থী ঘোষণা। আমি স্থায়ী কমিটির মেম্বার, কেন আমার সাথে কেন এই জন্য আচরণ করা হয়েছে? এই পার্টির সর্বপ্রথম গ্রেফতার আমি। দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনোলয়। বা মুজিববাদের বিরুদ্ধে আপনারা মুজিববাদ মুর্দাবাদ বলে স্লোগান দিচ্ছেন। আপনার কর্মজীবনটা কি আসেন সেটা দেখি। আপনার কর্মজীবন কি ভালো না মির্জা ভাই? সালাম আলাইকুম। শেখ হাসিনা নামটার মধ্যে একটা আতঙ্ক কাজ করে এই মুহূর্তে। প্রখ্যাত সাংবাদিক আমি বলেই ফেলি, ইলিয়াস কিন্তু এই কমপ্লেন করেছে আপনার বিরুদ্ধে এবং সাংবাদিক পিনাকি স্যার ভয়াবহ কিছু তথ্য দিল বিএমপি কে নিয়ে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে নিয়ে কিছু ভয়াবহ তথ্য দিল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাবে সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে পিনাকি স্যার এমন কিছু তথ্য দিল, সাধারণ জনগণের জন্য কিছু জানার অনেক কিছু আছে। তো আমি আর বেশি কথা বলবো না, চলে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে, অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে যেভাবে কড়া করে বাঁশ দিল আমাদের পিনাকি স্যার, তো চলুন সেই ভিডিওটি যারা দেখেছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট। আপনার কর্মজীবনটা কি আসেন সেটা দেখি। আপনার কর্মজীবন কি ভালো না মির্জা ভাই? আপনার কর্মজীবন ভালো না, আপনার কর্মজীবন কলঙ্কে ভরা। না, আমি কোনো পত্রিকার নিউজ নিয়ে আপনার চরিত্র হনন করবো না। তোমার মানা লাগবে না। অবৈধ প্রার্থী ঘোষণা। আমি স্থায়ী কমিটির মেম্বার, কেন আমার সাথে কেন এই জন্য আচরণ করা হয়েছে? এই পার্টির সর্বপ্রথম গ্রেফতার আমি। আমার সাথে কেন আমার আইনতাদের সাথে বৈষম্য করা হয়েছে? অবৈধ প্রার্থী ঘোষণা মানি না, মানবো না। আমার যে সিনিয়র নেতা কে এই পার্টিতে না, এইটা অন্যায় করা হয়েছে। কোন প্রার্থীর কার্যকতা করা হয়েছে? না, নাইলে মানা হবে না। আপনারা বৈষম্যের কথা বলে আপনারা বৈষম্য করেন। সর্বপ্রথম গ্রেফতার 18 সালে এই মিডিয়া মানুষ ছিল না, মানুষ জানে না। আপনারা পরিকল্পিতভাবে সিনিয়র না, আমার গাজীপুরের আমি যাব না। আমার নেতাকর্মী গাজীপুর থেকে আসতেছে, আপনারা অবৈধভাবে এই সংগঠনের স্থায়ী কমিটির মেম্বার সর্বপ্রথম গ্রেফতার মাহফুজুর রহমান খান রাশিদ খানের সাথে ভিতরে যাবো কেন? কথা বলবো না। আপনারা আমার আসলে নেপালিবা বৈষম্যের কথা বলে আপনারা বৈষম্য করতেছেন। হ্যাঁ, ঠিক আছে, কথা বলো, আসো, আসো, নো, তুমি আসো। আমার লোকাল তারপর আমি সরব না। তোমার লোকজন নিয়ে আসো, অসুবিধা নাই। করতেন। আচ্ছা, এই আমি রিমান্ডে ছিলাম, আপনার সাথে রিমান্ডে থাকি না। তোমাকে মেয়র করা হবে। এই মাহবুব, মাইনাস করা হয়েছে, এখানে বৈষম্য করা হয়েছে। একজনকে দিতে হবে। তো আমি আপনাদেরকে বলবো, এখন বিএনপির এতক্ষণে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ আপনারা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। দর্শক শ্রোতা, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ছিল। অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে খুবই ইম্পর্টেন্ট, এবং আপনারা যদি আপনাদের মতামত এই কমেন্ট বক্সে জানান আর ভিডিওতে লাইক দেন, তাহলে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। দর্শক শ্রোতা, ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের শেষ